ওয়েলকাম টু টুডে সেশন। আমরা প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমরা একটা কনক্লুশনে এসেছিলাম যে আমাদের একটা সাইনোসয়েডাল ফ্লাক্স ডিস্ট্রিবিউশনের জন্য আমরা আর্মেচার ওয়াইন্ডিংয়ে বা স্ট্যাটর ওয়াইন্ডিংয়ে আমরা একটা সাইনোসয়েডাল ইএমএফ ইনডিউসড করতে পারি। ওকে, তো আমরা এতক্ষণ যে এক্সাম্পলসগুলো দেখেছি এখন পর্যন্ত ইএমএফ ইনডিউস হওয়ার জন্য, সেগুলো প্রত্যেক ক্ষেত্রে আমরা আসলে সিঙ্গেল ফেজ স্ট্যাটর ওয়াইন্ডিং নিয়ে আসলে কাজ করেছি। লাইক আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে একটা লেকচারে আমরা শিখেছিলাম কিভাবে এমএমএফ ডিস্ট্রিবিউট হবে, ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হবে। সেখানে আমরা দেখেছিলাম যে আসলে একটা সিঙ্গেল ফেজকে আমরা যদি সিঙ্গেল ফেজ স্ট্যাটরে আমরা একটা স্লটের মধ্যে সবগুলো কন্ডাক্টরসকে না রেখে আমরা যদি সাইনোসয়েডাল বিহেভিয়ারে আমরা ওই একটা ফেজের সব কন্ডাক্টরস গুলোকে কয়েকটা স্লটে ডিস্ট্রিবিউট করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্লাক্সটা অথবা এমএমএফটা একটু বেশি সাইনোসয়েডাল ইন নেচার হবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে এখন পর্যন্ত আমরা শুধু সিঙ্গেল ফেজ স্ট্যাটর ওয়াইন্ডিং নিয়েই কাজ করেছি। তো এখন আমরা একটু পলিফেজের দিকে যাবো, আমরা থ্রি ফেজ ইএমএফ প্রোডাকশন কিভাবে করা যায় সেদিকে যাব। সো সেইটার জন্য আসলে কি করতে হবে, আসলে আমরা থ্রি ফেজ ইএমএফ বা ভোল্টেজ এইটা বলতে আসলে কি বুঝতেছি, রাইট? ওদের মধ্যে একটা ডেফিনেট ফেজ ডিফারেন্স থাকবে এবং ওদের ম্যাগনিটিউড সবার সেম হবে। সো ইন কেস অফ ব্যালেন্সড থ্রি ফেজ, আমরা জানি যে আসলে সাপোজ আমাদের ফার্স্ট ফেজের ভোল্টেজ যদি হয় ইএম সাইন ওমেগা টি, তাহলে সেকেন্ড ফেজটা ইএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। থার্ড ফেজ যেটা, ইট ক্যান বি সাইন ওমেগা টি মাইনাস 240, অথবা এটাকে কেউ প্লাস 120 দিয়ে লেখে। আসলে বিষয়টা একই, কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে আসলে থ্রি ফেজ কানেকশনে যদি রাখা হয় তখন মানে থ্রি ফেজ যে ইনডিউসড ভোল্টেজ আমরা যদি পাই, সো দিস ইজ এ সেট অফ থ্রি ফেজ ভোল্টেজ। তো প্রত্যেকের সাথে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল এঙ্গেলে আসলে ফেজ ডিফারেন্স আছে, বাট প্রত্যেকের ম্যাগনিটিউড কিন্তু সেম। এখন কথা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে আসলে থ্রি ফেজ ব্যালেন্সড থ্রি ফেজ, এটা যদিও ব্যালেন্সড, তো এই ব্যালেন্সড থ্রি ফেজের ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই ফেজ ডিফারেন্সটা 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল হবে। এখন ইলেকট্রিক্যাল এঙ্গেল বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা আসতেছি সামনে, এটার বিশেষ সিগনিফিকেন্স আছে। তো এখন এইটা কিভাবে প্রডিউস করা যায়, লাইক আমরা জাস্ট ইএমএফ ইকুয়েশনটা ডেভেলপ করা শিখেছিলাম, ঠিক ওইটা তাও সিঙ্গেল ফেজের জন্য। বাট এখন আমাদের তিনটা ফেজ কানেকশন লাগবে। একটার জন্য ইকুয়েশন এটা হলে, ঠিক পরের ফেজের জন্য ইএমএফ ইকুয়েশন এইটা হবে, তারপরের ফেজের জন্য ইএমএফ ইকুয়েশন এইটা হবে। এখন ওয়াই উই নিড থ্রি ফেজ ইএমএফ? অ্যাকচুয়ালি যেটা হয়েছে, সিনক্রোনাস জেনারেটরের একটা মানে বড় অ্যাডভান্টেজই হচ্ছে থ্রি ফেজ কানেকশন এটা খুব ভালো এফিসিয়েন্টলি কাজ করতে পারে। সো আর প্র্যাকটিক্যালি আমাদের থ্রি ফেজ কানেকশন আমাদের জন্য মাছ মানে আমরা মানে ইন ম্যাক্সিমাম কেস আসলে থ্রি ফেজ ইএমএফ দিয়ে আমরা আমাদের অপারেশনগুলো করে থাকি, আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনস। সো ইটস ইজিয়ার, রাইট, ফর এ সিনক্রোনাস জেনারেটর ফর এ থ্রি ফেজ কানেকশন। তো এই জন্য আসলে সিনক্রোনাস জেনারেটর এই থ্রি ফেজ কানেকশনের জন্য আসলে বেশি অ্যাডভান্টেজ দিতে পারে। তো হাউএভার আমরা ইন্ট্রোডাকশনে আমরা বলেছিলাম যে আমরা আসলে মূলত থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর নিয়ে স্টাডি করব। তো আমরা একটু এখন দেখবো যে আসলে আজকের সেশনে আমাদের পারপাস এটাই, যে এইটার প্রোডাকশনটা আসলে কিভাবে পসিবল, যে ইকুয়েশন কিভাবে আসছে সেটা তো আমরা জানি, বাট আমি তিনটা ফেজকে কিভাবে আসলে অ্যারেঞ্জ করতে পারি সেটা নিয়ে আজকের সেশন। সো নাও আসলে থ্রি ফেজের একটু কনসেপ্টটা যদি বলি যে আসলে বিষয়টা কি হয়েছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট এ সিঙ্গেল ফেজ কানেকশন। একটা সিঙ্গেল ফেজের কথা আগে একটু বলি। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হয় কি, একটা স্লটে সাপোজ আমরা কনসেন্ট্রেটেড স্লট নিয়ে কথা বলতেছি, যেখানে একটা স্লটই ওই ফেজের সাথে অ্যাসোসিয়েটেড যতগুলো কন্ডাক্টরস আছে, কয়েলস আছে, সব একসাথেই একই স্লটে রাখা হয়েছে। তো এই ধরনের ওয়াইন্ডিংকে আমরা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং বলি। তো আর্মেচার ওয়াইন্ডিং নিয়ে আমরা যখন আমাদের ফিউচার লেকচারসগুলোতে স্টাডি করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো একটা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং চিন্তা করতেছি, একটা স্লটে ওই ফেজটা আছে, মানে ওই ফেজের যত কন্ডাক্টর সবগুলো আছে। তো এখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট এ টু পোল মেশিন অলসো, যে আমাদের একটা টু পোল কানেকশন রোটর নেওয়া হয়েছে। টু পোল রোটর দ্যাট মিনস আমাদের মেশিনটা টু পোল আর কি, ম্যাগনেটিক পোল থাকবে দুইটা।
সো থিঙ্ক অফ এ টু পোল স্যালিয়েন্ট পোল রোটর, অথবা আমরা চিন্তা করতে পারি যে একটা সিলিন্ড্রিক্যাল রোটর ইন জেনারেল টু পোলই হয়। সো এখন তাহলে একটা থাকবে নর্থ পোল, একটা সাউথ পোল। সো এই স্লটের নর্থ পোলের পজিশন, আমি তিনটা পজিশন লিখলাম। সাপোজ দিস ইজ আওয়ার নর্থ পোল, একবার এখানে আছে, একবার এখানে আছে, কারণ এটা তো রোটেট করবে, তো এই স্লটটাকে তো পাস করে যাবে, রাইট? আরেকটা পজিশন হচ্ছে এইখানে, তো আসলে এদিক যাচ্ছে, রাইট? মানে এইভাবে রোটেট করতেছে সাপোজ, আমরা একটু লিনিয়ারলি বিষয়টাকে দেখতেছি। তারপর এটার ঠিক সামনে দিয়ে পাস করে যাবে, তারপর এখানে যাবে, রাইট? তো আসলে কি হইলো যে এদিক থেকে তো আসলে ফ্লাক্স লাইনগুলো ডিস্ট্রিবিউট হয়, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এরকম। তো আসলে কি হয়েছে, যখন এই পজিশনে আছে, তো আমরা কিন্তু অ্যাজিউমি করতেছি আসলে আমাদের ফ্লাক্সটা সাইনোসয়েডাল। তো যখন সে এখানে আসে নর্থ পোলটা, তখন এই কন্ডাক্টরস এর মধ্যে যে ফ্লাক্স আসছে এটা কিন্তু মানে জিরোর কাছাকাছি হবে, মানে অনেক কম হবে আর কি। এখানে যখন আসলো তখন ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করতেছে, এখানে যাওয়ার পর আবার কমতেছে। সো আমরা বলতে পারি যে এটার মধ্যে যে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে, যে এইটা অলমোস্ট এইরকম, রাইট? বলতে পারি, জাস্ট থিঙ্ক, গ্রিন কালার লাইনটাকে আমরা একটু ফোকাস করি। ঠিক একইভাবে আমরা যদি বলি সাউথ পোলের কথা, ঠিক পরে যখন আবার সাউথ পোল আসবে এই একই স্লটের মধ্যে, তো এই একই স্লটে যখন সাউথ পোল আসতেছে, তখন সাউথ পোলের এরকম তিনটা পজিশন যদি দেখাই, এটা একটা, এটা একটা, রাইট? সো এইখানেও একই কথা, এই পজিশনে ফ্লাক্স কম থাকবে, এই পজিশনে ম্যাক্সিমাম ফ্লাক্স লাইন করবে, এই পজিশনে আবার কমে যাবে। তো এটা সাইনোসয়েডালি বাড়তেছে কমতেছে, আমরা এটা চিন্তা করতে পারি। তো এখানে আসলে কি হয়েছে, এখানে আমি এটাকে এভাবে না দেখি, আমি বললাম যে এটা আসলে এরকম, এভাবে দেখাইলাম। সাউথ পোল আমরা জাস্ট এটাকে নেগেটিভ পিক বোঝানোর জন্য দিচ্ছি যে এটার সাথে এটা অপোজিট, হোয়াট এভার। তো আসলে আমাদের ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা তাহলে এরকম সাইনোসয়েডালি হতে পারে। তো ঠিক সেম কেস, এটা কিন্তু সিঙ্গেল ফেজ ছিল, তো আমরা যদি থ্রি ফেজ এর কথা বলি তাহলে আসলে কি হচ্ছে, আর এইটার জন্য আমরা সাপোজ যে ইএমএফ পাচ্ছি, তো ইএমএফটা কি এরকম হচ্ছে, রাইট? সাইনোসয়েডালি হচ্ছে। তো এখন আমরা যদি একটা থ্রি ফেজ কানেকশনের কথা বলি, তাহলে আমরা তিনটা ফেজ নিয়ে কাজ করতেছি। সাপোজ ফার্স্ট ফেজের সব কন্ডাক্টরসকে এই স্লটে রেখেছি, এটার থেকে একটু ডিস্টেন্সে আরেকটা স্লট রেখেছি যেখানে আমাদের সেকেন্ড ফেজের সব কন্ডাক্টরস আছে, এগুলো সব স্ট্যাটর পেরিফেরির মধ্যে। আর আরেকটা রেখেছি হচ্ছে থার্ড ফেজ, এই স্লটে হচ্ছে আমাদের সব থার্ড ফেজের যত কন্ডাক্টরস আছে সব এখানে থাকবে। ওকে ফাইন। ঠিক একইভাবে যদি আমরা দেখি, সাপোজ নর্থ পোলটা যখন এখানে আসে, এবার আমরা নর্থটাকে দেখতেছি, সাপোজ নর্থটা যখন এখানে আসে, তখন এটাতে কিন্তু কোনো ফ্লাক্স নেই, রাইট? তো থিঙ্ক যে নর্থ পোলটা আস্তে আস্তে কি রোটেট যেহেতু করে, প্রত্যেকটা স্লটকে কিন্তু ক্রস করে যাবে, রাইট? তাহলে তাহলে এইটাকে যখন আসলো, সাপোজ এইটা হচ্ছে আমাদের নর্থ পোল, তো ও এখন এইখান থেকে এই যে আমার মুভমেন্টের সাথে যদি আমরা অবজার্ভ করি এইভাবে যাচ্ছে, তাহলে নর্থ পোল যখন এই স্লটে আসবে, তাহলে এটা ফার্স্ট ফেজ। তাহলে আমি একটু মেনশন করে দিই, এটা আমাদের ফার্স্ট ফেজ, এটা সেকেন্ড ফেজ, এটা হচ্ছে থার্ড ফেজ, ঠিক আছে? তাহলে যখন ফার্স্ট ফেজের কন্ডাক্টরসে আসলো, তখন ও ম্যাক্সিমাম ফ্লাক্স পাইলো, তাহলে ও এখন ম্যাক্সিমাম কি পাবে, ইএমএফ পাবে। আচ্ছা, বাট ঠিক এই পজিশনে নর্থ এখানে আছে, আমরা টু পোল মেশিনের জন্য বলতেছি, ও এখানে আছে, ওর মধ্যে কিন্তু তখনও সে পিকে পৌঁছায় নাই, কারণ ম্যাক্সিমাম ফ্লাক্স সে এখনো পায়নি, ও পায়নি। আচ্ছা, তাহলে ঠিক পরে নর্থ আবার পাস করবে, ওকে, ও ম্যাক্সিমাম থেকে নিচে নেমে আসবে, মানে কমে যাবে, ও আবার ম্যাক্সিমাম হবে, একটু পরে আবার থার্ড ফেজ ম্যাক্সিমাম হবে। তাহলে কি হলো, ইএমএফ এর ম্যাগনিটিউড সেম থাকতেছে, বাট ওরা পিকে পৌঁছাচ্ছে একটা ডেফিনিট টাইম পরপর, একটা ডেফিনিট এঙ্গেল পরপর, রাইট? তো আমি যদি বলি যে স্লটগুলোকে এমন ভাবে রাখা হয়েছে যে আসলে ওরা হচ্ছে কি, সাপোজ আমরা তো বলতেছিলাম যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ফেজ ডিফারেন্স থাকতে হবে, সো কন্ডাক্টরস গুলো না আসলে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল রাখতে হবে, ইলেকট্রিক্যাল ডিফারেন্সে রাখতে হবে। কন্ডাক্টরস গুলোকেও আসলে ইলেকট্রিক্যাল 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল গ্যাপে গ্যাপে রাখতে হবে, যেন আসলে পিক গুলা, কারণ এইটা যখন ম্যাক্সিমাম, ঠিক 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল পাস হওয়ার পর, যাওয়ার পর সেকেন্ড ফেজ ম্যাক্সিমাম হবে, এইটার সাথে আবার এটা 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে, তারপর এইটার পিক আসবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমি যদি গ্রাফিক্যালি বিষয়টাকে দেখতে চাই, তাহলে হচ্ছে বিষয়টাকে এইভাবে দেখা যায়। আমরা তিনটা ডিফারেন্ট কালার দিয়ে দেখার চেষ্টা করি। জাস্ট থিঙ্ক যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজের পিক আসলো এখানে, জাস্ট একটা হাফ লুক দিয়ে আমরা দেখি। ঠিক একটু পর সেকেন্ড ফেজের একটা কি আসবে, পিক আসবে। ঠিক একটু পর থার্ড ফেজের একটা পিক আসবে, রাইট?
থার্ড ফেজে একটা পিক আসবে। সো এটা হচ্ছে ওর পিক, এটা হচ্ছে ওর পিক, ঠিক আছে? তাহলে এই যে পিকগুলা, এদের মধ্যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকবে, রাইট? 120 ডিগ্রি পর পর আসবে। সো ইফ দিস ইজ থিটা, সরি, অথবা এটা যদি আলফা হয়, হোয়াট এভার, তাহলে এইটা কি হবে? থিটা প্লাস 120, এইটা হবে থিটা প্লাস 240, রাইট? তো এইভাবে করে ওরা প্রোপাগেট করবে সামনে, আমরা যদি ওয়েবটাকে আরো দেখাতে চাই। তো এইভাবে আমরা থ্রি ফেজ জেনারেশন করতে পারি, রাইট?